আমি তোকে দীক্ষা দেব। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস যেই গঙ্গায় স্নান করে এসেছে, সঙ্গে সঙ্গে গুরুদেব কৃষ্ণদাসের কর্ণে দীক্ষা দিলেন। আর দীক্ষা দেওয়ার পরে বলল, কৃষ্ণদাস হরি বল, হরি বল, তোর মা তোর নাম দিয়েছিল দুঃখী রাম। আজ যেহেতু তুই আমার, আমি তোকে দীক্ষা দিয়েছি, আমি তোর গুরুদেব, তাই আজ থেকে আমি তোর নাম দিলাম দুঃখী কৃষ্ণ দাস। তবে আমার যা কিছু দেওয়ার আমি সব তোকে দিয়েছি। তবে যা, এবার তুই চলে যা বৃন্দাবনে শ্রীজীব গোস্বামীর কাছে। তুই ওখানে যা, ওখানে গিয়ে তুই আমার কথা বলবি, নিশ্চয়ই তোকে চরণে আশ্রয় দেবে। তুই যা, চলে যা। তবে এই নে ধর, আমি তোকে একটা চিঠি দিয়ে দিচ্ছি, এই চিঠিটা তুই নিয়ে গিয়ে তাকে দিয়ে দিস। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস চিঠিটা নিয়ে গিয়ে, হরি বল, চিঠিটা নিয়ে গিয়ে কি করেছে, যেই না শ্রীজীব গোস্বামীর হাতে দিয়েছে, অমনি শ্রীজীব গোস্বামী বলল, ওরে তুই হৃদয় চৈতন্য প্রভুর শিষ্য, বাবা বাবা বাবা, আয় আয় আমার কাছে আয়। এমন সময় কৃষ্ণদাস বলছে, গুরুদেব, ও গুরুদেব, আমি তো সেখানে গুরুদেবের কাছে ছিলাম, তবে হৃদয় চৈতন্য প্রভু আমার গুরুদেব, সেই গুরুদেব আপনার কাছে পাঠিয়েছে, অতএব আপনি আমাকে কিছু সেবার অনুমতি দেন। আমি বৃন্দাবনে এসেছি, আপনি আমায় কিছু সেবার অনুমতি দেন। যেই না বলেছি তুই সেবার অনুমতি নিতে চাস, বাহ, তোকে দেখে আমার খুবই ভালো লাগলো। তবে এই নে ধর, এই ঝাড়ুটা তুই নে, এই ঝাড়ু দিয়ে তুই প্রত্যেকটা দিন মৃদুবন ঝাড়ু দিবি, ঠিক আছে? যেই না বলেছে কৃষ্ণদাসের মনে আনন্দ ধরছে না, বলছে, গুরুদেব আমি শুধু ওখানে ঝাড়ু দেব না গুরুদেব, আমি শুনেছি আমার রাধা গোবিন্দ আজও নাকি ওখানে লীলা করে। আমি শুধু ওখানে ঝাড়ু দেব না, আমি ওই নিধুবনের ধুলায় আমি ওখানে গড়াগড়ি যাব গুরুদেব। তাই প্রত্যেকটা দিন কৃষ্ণদাস ওই ঝাড়ু হাতে নিয়ে ভোরের বেলায় ঝাড়ু দেয়, ঝাড়ু দিয়ে পরিষ্কার করে। আর একদিন ঝাড়ু দিতে 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 কৃষ্ণদাস কিছুদিন পরে একটা সোনার নূপুর কুড়িয়ে পেয়েছে। আর যেই না সোনার নূপুর কুড়িয়ে পেয়েছে, কৃষ্ণদাস মনে মনে চিন্তা করলো, কি হলো, এত সুন্দর সোনার নূপুর আমি তো এর আগে কোনোদিনই দেখিনি, বাবা বাবা বাবা, এত সুন্দর নূপুর কুড়িয়ে পেয়েছি। তো নূপুরটা যখন কুড়িয়ে পেয়েছি, এই নূপুরটা আমি আমার কাছেই রেখে দিই যত্ন করে। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস নূপুরটাকে নিয়ে কাছে রেখেছে। আর এদিকে রাধারানী আমার ললিতাকে ডেকে বলছি, ওরে ললিতা, সর্বনাশ হয়ে গেছে, ললিতা সর্বনাশ হয়ে গেছে। বলে, কেন, কি হয়েছে? বলে, কি হয়েছে জানিস? এই দেখ, দেখতে পেয়েছিস? বলে, কি? বলে, দেখ, আমার একটা পায়ের নূপুর আছে, আর একটা পায়ের নূপুর কোথায় হারিয়ে গেছে। জানিস ললিতা, আমার মন বলছে ওই নিধুবনে মনে হয় নূপুরটা আমি ছেড়ে দিয়ে এসেছি। এই ললিতা, তুই জানা জানা নূপুরটা কুড়িয়ে নিয়ে আয় না, জানা। যেই না বলেছে ললিতা বলল, আমি তো যাব, কিন্তু আমি যদি এমন অবস্থায় যাই আমাকে সবাই চিনতে পেরে যাবে। সঙ্গে সঙ্গে ললিতা কি করেছে, একটা ব্রজমায়ের বেশ ধরেছে। আর ব্রজমায়ের বেশ ধারণ করে বাবাজির কাছে এসে বলছে, ও বাবাজি, বাবাজি, ও বাবাজি। যেই না বাবাজি বাবাজি বলে ডেকেছে, বাবাজি বলে, কি গো, কি হয়েছে, এমন করে ডাকছো কেন, কি হয়েছে? আগে আগে বলছিলাম কি বাবাজি, আপনি কোনো নূপুর দেখেছেন? বলে, হ্যাঁ নূপুর দেখেছি। বলে, বাবাজি ওই নূপুরটা আপনি আমায় দেবেন? বলে, কেন তোমায় দেব, তোমার পা দেখি। এই তো তোমার পায়ে তো দুটো নূপুর আছে, তাহলে এই নূপুরটা তোমার কি করে হবে? হ্যাঁ, এটা তো তোমার নূপুর নয়, অতএব আমি তোমায় দেব না। এটা যার নূপুর তুমি তাকে নিয়ে এসো। যেই না বলেছো ললিতা বলল, বাবাজি লটা দো ঘুমরু মেরে হাত মে, লটা দো ঘুমরু
हाथ में लौटा दो घुंघरू मेरे हाथ में एत परजे का घुंघरू एत परजे का घुंघरू मुझे लौटा दो मेरे हाथ में लौटा दो मेरे हाथ में लौटा दे घुंघरू मेरे हाथ में ও এটা কার নূপুর বলে? এটা কার নূপুর জানো? আরে এটা রাধা রানীর নূপুর। যেই না বলেছে এমন সময় কৃষ্ণদাস মনে মনে চিন্তা করলো রাধা রানীর নূপুর, তবে কি আমার সেই রাধা রানী? আমি যার কৃপা পাওয়ার জন্য বৃন্দাবনে এসেছি, তবে কি এটা সেই রাধা রানীর চরণের নূপুর? কৃষ্ণদাস বলছে দেখো, এটা যে রাধা রানীর চরণের নূপুর, তুমি আমায় মিথ্যে কথা বলছো। হয়তো এটাও তো হতে পারে তুমি আমায় মিথ্যে বলছো, তবে অতএব যার নূপুর তুমি একবার তাকে আমার কাছে নিয়ে এসো, তো আমি আমার হাতের নূপুরের সঙ্গে তার একটা পায়ের নূপুর আমি মিলিয়ে দেখবো, যদি মিলে যায় তবে নূপুরে দিয়ে দাও। যাও যাও তাকে নিয়ে এসো। যেই না বলেছে ললিতা ছুটতে ছুটতে রাধা রানীর কাছে এসে বলছে রাধে, এই রাধে, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। বলে কি সর্বনাশ হয়ে গেছে রে? কি হয়েছে? বলে জানিস একজন বাবাজি নূপুর কুড়িয়েছে, কিন্তু কত করে চাইলাম সবাই নূপুর দিল না। রাধা রানী বলছে দেখ, এই যত সব হয়েছে একমাত্র তোর জন্য। যেই না বলেছে ললিতা বলছে দেখ রাধে, তুই আমায় মিচি মিচি দোষারোপ করছিস। বলে কেন? বলে কেন জানিস, আজকে 4500 বছর ধরে লীলা চলছে, কোনদিন তোর পায়ের নূপুর খুলেনি, কিন্তু আজকে তোর পায়ের নূপুর খুলেছে কেন তা কেউ জানুক বা নাই জানুক, আমি জানি তোর পায়ের নূপুর কেন খুলেছে। তোর পায়ের নূপুর কেন খুলেছে জানিস? ওই কৃষ্ণদাসকে কৃপা করবে বলে, হরি হরি দাসকে কৃপা করবে বলে, কৃষ্ণদাসকে কৃপা করবে বলে, কৃষ্ণদাসকে কৃপা করবে বলে, কৃষ্ণদাসকে কৃপা করবে বলে, কৃষ্ণদাসকে কৃপা করবে বলে, তাই তো তোমার ওই পায়ের নূপুর খুলেছে। কৃষ্ণদাসকে কৃপা করবে বলে, তাই তো তোমার পায়ের নূপুর খুলেছে, কৃষ্ণদাসকে কৃপা করবে বলে, তাই তো তোমার নূপুর খুলেছে, দাসকে কৃপা করবে বলে। রাধারানী বলছে ললিতা তুই ঠিক কথা বলেছিস, কারণ এমন কৃষ্ণ ভক্ত তাকে আমি কৃপা না করেছি থাকতে পারলাম না রে। চল চল চল, আর দেরি করিস না, তাকে আমি কৃপা করে আসি, আর দেরি করিস না। তাই রাধারানী আমার একটা ব্রজমায়ের বেশ ধরেছে, আর ব্রজমায়ের বেশ ধারণ করে কৃষ্ণ দাসের কাছে চলেছে। আর কৃষ্ণ দাসের কাছে এসে বলছে বাবাজি, ও বাবাজি, ও বাবাজি। যেই না বাবাজি বাবাজি বলে ডেকেছে, হঠাৎ কৃষ্ণদাস দেখতে পেলে একটা ব্রজমা। ব্রজমাকে লক্ষ্য করে বলছে কি হলো? যিনি রাধারানী হবে তার কত রূপ যৌবন, কিন্তু এ তো একদম ব্রজমা, এ কি রাধারানী হতে পারে? যেই না বলেছে হঠাৎ হঠাৎ রাধারানী বলছে কৃষ্ণদাস, ও বাবাজি দাও 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 আমার নূপুরটা তুমি আমায় দাও। কৃষ্ণদাস বলছে দেখো এটা যে তোমার নূপুর,
আমি তো এখনো পর্যন্ত প্রমাণ করতে পারিনি, তুমি কৃপা করে তোমার চরণটা তাহলে তুমি আমায় দেখাও, তোমার চরণটা তুমি আমায় দেখাও। আর কৃষ্ণদাস মনে মনে চিন্তা করছে, আমি শুনেছি যিনি নাকি রাধারানী হবে তার চরণে নাকি 19টা চিহ্ন রয়েছে, আমি দেখবো যে এ আমার রাধারানী কিনা। সঙ্গে সঙ্গে রাধারানী আমার কি করেছে, যেই না চরণ দুটো বাড়িয়েছে, হঠাৎ কৃষ্ণদাস দেখতে পেলে কি এই তোমার রাধারানীর চরণ। আহা, যেই না রাধারানীর চরণটা দেখেছে, আর এমন সময় কৃষ্ণদাস রাধারানীর চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে, রাধারানী গো তুমি কৃপা করে এসেছো যখন রাধে, বলে দেখাও দেখাও তোমার স্বরূপ দেখাও, দেখাও দেখাও তোমার স্বরূপ দেখাও, দেখাও দেখাও তোমার স্বরূপ দেখাও, দেখাও দেখাও তোমার স্বরূপ দেখাও। বলি কৃপা করে তুমি এসেছো যখন, দেখাও দেখাও তোমার স্বরূপ দেখাও, কৃপা করে এসেছো যখন, দেখাও দেখাও তোমার স্বরূপ দেখাও। তুমি কৃপা করে এসেছো দেখো, দেখাও দেখাও তোমার স্বরূপ দেখাও। যেই না বলেছে, এমন সময় রাধারানী আমার তার নিজের স্বরূপটা কৃষ্ণদাসকে দেখিয়েছে। আর যেই না দেখিয়েছে, এমন সময় কৃষ্ণদাস নুপুরটা নিয়ে যেই না রাধারানীর হাতে দিতে যাবে, এমন সময় পাশে দাঁড়িয়েছিল ললিতা। ললিতা বলে, ওরে বোকা ছেলে, ললিতা বলে, ওরে বোকা ছেলে, রাধারানীকে কাছে পেয়ে কেউ কোনোদিন তার হাতে নুপুর দেয়, কেউ কোনোদিন তার হাতে নপুর দে। তাহলে তাহলে কি করব, কি করবি জানিস? রাধার চরণে নূপুর পরায়েছে, চরণে নূপুর পরায়ে দে না, রাধার চরণে নপুর পরায়ে দে, পরায়ে দে না, রাধার চরণে নূপুর, নূপুর পরায়ে দে না, রাধার চরণে নপুর পরায়ে দে না। এতে তোর কি হবে জানিস? তোর মানব জনম ধন্য হবে। রাধার চরণে নপুর পরায়ে দে, পরায়ে দে না, তোর মানব জন ধন্য হবে। রাধার চরণে নূপুর পরায়ে দে না, তোরে মানবে জন ধন্য হবে। চরণে নপুর পরায়ে দে না। কৃষ্ণদাস কেঁদে কেঁদে বললে, গো ললিতা সখী, আমি শুনেছি রাধারানীর চরণে নূপুরে পরাতে হলে সোনার সিংহাসনের উপরে রেখে পরাতে হয়, কিন্তু এই বনবাজারে আমি সোনার সিংহাসনে কোথায়? ললিতা বলে, ওরে বোকা ছেলে, সোনার সিংহাসন তুই নাই বা পেলে, তোর হৃদয় মাঝে
পড়ায়ে হৃদয়ে মাঝে রেখে ও তুই পড়াইয়ে দে না, হৃদয় মাঝে রেখে পড়ায়ে দে না, হৃদয়ে মাঝে রেখে পড়াইয়ে দে না, রাধার সোনার পায়ে ওই সোনার নুপুর হৃদয়ে মাঝে রেখে পড়াইয়ে দে না, ওই সোনার পায়ে সোনার নূপুর হৃদয় মাঝে রেখে পড়ায়ে দে না, ওই সোনারে পাই ও তার সোনার নপুর রেখে পড়াইয়ে দে না, রাধার সোনার পায়ে সোনার নুপুর তোর মানব জনম ধন্য হবে। হৃদয় মাঝে রেখে পড়ায়ে দে না, মানব জনম ধন্য হবে, হৃদয় মাঝে রেখে পড়ায়ে দে না, মানব জনম ধন্য হবে, হৃদয় মাঝে রেখে পড়ায়ে দে তোর না, মানব জনম ধন্য হবে, মাঝে রেখে পড়ায়ে দে তোর না, মানব জনম ধন্য হবে, মাঝে রেখে পড়ায়ে দে না, তোর মানব জনম ধন্য হবে, তাই গৌর হরি বল, মানব জনম ধন্য হবে, হৃদয় মাঝে রেখে পড়ায়ে দে না, হৃদয়ে মাঝে রেখে পড়াইয়ে দে না। যেই না বলেছে সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস ওই রাধারানীর চরণ তার বক্ষের মধ্যে রেখে সোনার নূপুর নিয়ে যেই না রাধারানীর চরণে পরাতে যাবে, নয়নের জলে ভেসে যায়। কত যোগী ঋষি তারা যোগ যোগ ধরে তপস্যা করে যারা রাধারানীর চরণ পায় না, সেই কৃষ্ণদাস কিনা আজ রাধারানীর চরণে নূপুর পরাচ্ছে। যেই না রাধারানীর চরণে নূপুর পরাতে যাবে, হঠাৎ রাধারানী আমার ওই নূপুরটাকে নিয়ে সঙ্গে সঙ্গে কৃষ্ণদাসের ললাটে ঠেকিয়েছে। আর যেই না কৃষ্ণদাসের ললাটে ঠেকিয়েছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণদাসের ললাটে যে তিলক ছিল সেই তিলক মুছে গিয়ে নূপুর তিলকে পরিণত হয়ে গেছে। যেই না নূপুর তিলকে পরিণত হয়ে গেছে, রাধারানী বলছি, কৃষ্ণদাস আমি তোকে কৃপা করলাম, এইবার তুই নূপুরটা নিয়ে আমার চরণে পরিয়ে দে। আর যেই না বলেছে, সঙ্গে সঙ্গে নূপুরটা নিয়ে রাধারানীর চরণে সুন্দর করে পরাচ্ছে। রাধারানীর চরণে নূপুরটা পরিয়ে দেওয়ার পর রাধারানী বলছে, কৃষ্ণদাস তোর গুরুদেব তোর নাম দিয়েছিল কৃষ্ণদাস, আজকে আমি রাধারানী হয়ে আজকে আমি তোর নামকরণ করলাম। আমার বধূর নাম অনুসারে আজ থেকে তোর নাম হলো শ্যামানন্দ। তুই শ্যামানন্দ নাম নিয়ে বৃন্দাবনে ভাগবত কথা প্রচার করবি, আমি তোকে কৃপা করলাম। এই বলে রাধারানী আমার চলে গেল। আর যেই না রাধারানী চলে গেছে, কৃষ্ণদাস অচৈতন্য হয়ে মাটিতে পড়ে গেলেন। আর যেই না মাটিতে পড়ে গেছে, এদিকে শ্রীজীব গোস্বামী মনে মনে চিন্তা করলো, কি হলো? কৃষ্ণদাস সেই কখন ভোরের বেলায় নিধুবন ঝাড়ু দিতে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এলো না কেন? সঙ্গে সঙ্গে গুরুদেব ছুটতে ছুটতে গিয়ে দেখলো কৃষ্ণদাস মাটিতে পড়ে রাধে 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 করছে। সঙ্গে সঙ্গে শ্রীজীব গোস্বামী যেই না কৃষ্ণদাসের গায়ে হাত দিয়েছে, ওরে কৃষ্ণদাস
এই এই তোর কি হয়েছে? হ্যাঁ, তুই এমন করছিস কেন? দেখতে পেল কৃষ্ণদাস যে কাঁদছে, সেখানে মাটিটা কাদা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে এমন সময় শ্রীজীব গোস্বামী বলল, কৃষ্ণদাস তুই তুই এমন করে মাটিতে গড়াচ্ছিস কেন? কি হয়েছে বল, কি হয়েছে? সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস সমস্ত ঘটনা গুরুদেবকে খুলে বলল। আর যেই না গুরুদেবকে খুলে বলেছে, গুরুদেব বলছে, কৃষ্ণদাস আমি এতদিনে বৃন্দাবনে আছি, কিন্তু এতদিনে বৃন্দাবনে থেকে আমি যে রাধারানীর কৃপা পেলাম না, আর তুই কিনা সেই রাধারানীর চরণে নুপুর পরিয়েছিস। বাহ বাহ বাবা, তুই বড় ভাগ্যবান, তুই বড় ভাগ্যবান। যেই না বলেছে, সঙ্গে সঙ্গে জানতে পেরেছে বৃন্দাবনের একটা ছেলে, বৃন্দাবনের একটা ছেলে জানতে পেরেছে যে কৃষ্ণদাস কোথা থেকে একটি উদ্ভট তিলক কেটেছে। সঙ্গে সঙ্গে একটা বাচ্চা ছেলে গিয়ে ওই হৃদয় চৈতন্য প্রভুর কাছে এসে বলছে, ও হৃদয় চৈতন্য প্রভু, হৃদয় চৈতন্য প্রভু। বলে, হ্যাঁ কি হয়েছে? বলে, আপনার শিষ্য কৃষ্ণদাস। বলে, হ্যাঁ আমার কৃষ্ণদাস কি করেছে? আপনার কৃষ্ণদাস কি করেছে জানেন? আপনার দেয়া তিলক মুছে দিয়ে কোথা থেকে এক উদ্ভট তিলক কেটে কেটে ঘুরছে। কি বললি, কি বললি তোরা? আমার আমার কৃষ্ণদাস, আমার কৃষ্ণদাস একই করেছে। সঙ্গে সঙ্গে একটা লাঠি হাতে নিয়ে হৃদয় চৈতন্য প্রভু ছুটতে ছুটতে চলেছে, আর ছুটতে ছুটতে বলল, ওরে কৃষ্ণদাস, তোর এত বড় স্পর্ধা? হ্যাঁ, তোর এত বড় স্পর্ধা? তুই কিনা আমার দেয়া তিলক মুছে দিয়ে কোথা থেকে উদ্ভট তিলক কেটে কেটে ঘুরছিস। মুছে ফেল, মুছে ফেল, ওই তিলক মুছে ফেল বলছি। না গুরুদেব না, এই তিলক, এই তিলক আপনি মুছবেন না গুরুদেব, এই তিলক আপনি মুছবেন না। তবে রে, তবে রে, ওই তিলক মুছে ফেল বলছি। না গুরুদেব, মুছবেন না। বেশ, তুই যদি ওই তিলক যদি না মুছিস, তাহলে আমি তোর তিলকটা মুছে দেব। এই বলে হৃদয় চৈতন্য প্রভু কি করেছে, যেই না কৃষ্ণদাস নয়নের জলে ভাসছে, সঙ্গে সঙ্গে হৃদয় চৈতন্য প্রভু গিয়ে ওই তিলকটা মুছে দিয়েছে। আর যেই না তিলক মুছে দিয়েছে, মা তিলক যতই মুছে উজ্জ্বল হয় গো। হরি হরি গো, যতই মুছে উজ্জ্বল হয় গো, যতই মুছে উজ্জ্বল হয় গো, যতই মুছে উজ্জ্বল হয় গো। ওরে রাধা রানীর নুপুর তিলক যতই মুছে উজ্জ্বল হয় গো। রাধা রানীর নুপুর তিলক যতই মুছে উজ্জ্বল হয় গো। রাধা রানীর নুপুর তিলক যতই মুছে উজ্জ্বল হয় গো। ওরে রাধা রানীর নুপুর কার শব্দকে মুছিতে পারে, যতই মুছে উজ্জ্বল হয় গো। সাধ্য আছে মুছিতে পারে, যতই মুছে উজ্জ্বল হয় গো, যতই মুছে উজ্জ্বল হয় গো। যতই মুছে উজ্জ্বল হয় গো। যেই না হৃদয় চৈতন্য প্রভু তিলকটা মুছে দিয়েছে, ও মা এ কি আর যে সে তিলক গো, এ যে স্বয়ং রাধারানী আমার তিলক করে দিয়েছে। তাই তিলক যতই মুছছে, তিলক আরো তত উজ্জ্বল হয়ে ফুটছে। এমন সময় হৃদয় চৈতন্য প্রভু তথাপিও বিশ্বাস করছে না, বললে, ওরে নরাধম নরের কীট, কি এমন পদার্থ দিয়ে তুই তিলক করেছিস যেই তিলক মুছছে না? হ্যাঁ, এমন সময় দৈববাণী হয়ে রাধারানী বলে উঠল, হৃদয় চৈতন্য, হৃদয় চৈতন্য, তোর কি সাধ্য আছে যে ওই তিলক তুই মুছে ফেলবি? ওই তিলক তুই কোনোদিন মুছে ফেলতে পারবি না। ওই তিলক যে ওকে আমি করে দিয়েছি, আর আমি ওর নাম দিয়েছি শ্যামানন্দ। যেই না দৈববাণী হয়েছে, এমন সময় হৃদয় চৈতন্য প্রভু কৃষ্ণদাসকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, ওরে কৃষ্ণদাস,
ওরে কৃষ্ণ দাস, আমি না জেনে না বুঝে আমি তোর চরণে অনেক ওরে কৃষ্ণ দাস রে, আমি না জেনে না বুঝে কি অপরাধ করেছি। ওরে আই আমার বুকে আয়, ওরে কৃষ্ণ দাস, আই না বাবা আমার বুকে সঙ্গে সঙ্গে হৃদয় চৈতন্য প্রভু যেই না কৃষ্ণদাসকে বুকে জড়িয়ে ধরেছে, এমন সময় কৃষ্ণদাস বলল, গুরুদেব এমন কথা বলবেন না গুরুদেব, এমন কথা বলবেন। যা কিছু পেয়েছি আমি তো আপনারই কৃপাতেই আমি পেয়েছি গুরুদেব, এমন কথা বলবেন না। সঙ্গে সঙ্গে হৃদয় চৈতন্য প্রভু কৃষ্ণদাসের মাথায় হাত বুলিয়ে হৃদয় চৈতন্য প্রভু চলে গেলেন। আর এদিকে কৃষ্ণদাস সেই শ্যামানন্দ নাম নিয়ে বাবা বৃন্দাবনে ভাগবত কথা প্রচার করে। একদিন ভাগবত কথা প্রচার করতে 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 কৃষ্ণদাস শ্যামানন্দ প্রভু মনে মনে চিন্তা করলেন যে তার পিতামাতার কথা। সঙ্গে সঙ্গে যেই না তার পিতামাতার কাছে এসেছে, দেখতে পেল তার পিতামাতার বিয়োগ হয়েছে, মানে মারা গেছে। কি করবে কৃষ্ণদাস? সঙ্গে সঙ্গে কৃষ্ণদাসেরও তো বয়স হয়েছে, বৃদ্ধ হয়েছে, আর চলবার মতো শক্তি নেই, ক্ষমতা নেই। ওই মন্দিরের ভেতরে প্রবেশ করে কৃষ্ণদাস গৌরাঙ্গ মহাপ্রভুর চরণটাকে জড়িয়ে ধরে কৃষ্ণদাস নয়নের জলে ভাসতে ভাসতে বলছে, প্রভু অনেক দিয়েছ প্রভু, আরে কিছু চাই না, অনেকে দিয়েছ প্রভু, আর কিছু চাই না। তুমি অনেক দিয়েছ প্রভু, আমি আর কিছু চাহি না। অনেকে দিয়েছ প্রভু, আমি আর কিছু চাই না। অনেকে দিয়েছ প্রভু, আর কিছু চাই না। তোমার চরণে দিও গো ঠাই, এই যে বাসনা। তোমার চরণে দিও গো ঠাই, এই যে বাসনা। তোমার চরণে দিও গো ঠাই, এই যে বাসনা। শ্রী রাধা গোবিন্দের নাম। ও প্রভু আমি বলিব মনে, শ্রী রাধা গোবিন্দের নাম আমি বলিব বাদনে। তোমার মধুর রূপ খানি আমি হেরিব নয়নে। তোমার ওই মধুর রূপখানি আমি হেরিব নয়নে। অমনি চলে গেল, চলে গেল, চলে গেল, চলে গেল, শ্যামানন্দ চলে গেল। প্রেমানন্দ চলে গেল। তার যুগল চর প্রাপ্তি হলো, শ্যামানন্দ চলে গেল। তার যুগল চরণ প্রাপ্তি তাই হলো। হরি 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 বলো, তার যুগল চরণ প্রাপ্তি হলো। হরি 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 বলো, ওই যুগল
মা তাই সমানন্দ প্রভু আমাদের ছেড়ে চিরতরে বিদায় নিয়ে চলে গেল। তাই চলুন এখানেই ভক্ত সমানন্দ লীলা আমি সমাপ্ত করে দিলাম। জনিতাই জয় রাধে রাধে শ্যাম শিবরনিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে হরি। ওগো চৌদিকে বৈষ্ণব মেলি করেতে দেয় করতালি, চৌদিকে বৈষ্ণব মেলি করেতে দেয় করতালি, এদিকে বৈষ্ণব মিলি করিতে দেয় করতালি। চৌদিকে বৈষ্ণব মেলি করেতে দেয় করতালি। হরি 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 বলো মুখে ভাই রে।